ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সারা ফ্যামিলি ব্লগসে আপনাদের অনেক 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 স্বাগত জানাই। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। তো ঠান্ডার মরশুম যেহেতু শুরু হয়ে গেছে, তো ঠান্ডা ঠান্ডা ভাব পড়ে গেছে। আর ঠান্ডা ভাব পড়া মানে হচ্ছে আলসামু শুরু। তো আলসামু কাটিয়ে সব কিছু করতে হবে। তো বন্ধুরা সকাল সকাল উঠেছি অনেকক্ষণ আগে। তো সকাল সকাল উঠে আগে মেয়েকে টিউশনে দিয়ে আসলাম, যেটা প্রতিদিন করতে হয়, আপনারা জানেনই যে মেয়েকে টিউশন দিতে হয় আমাকেই। তো টিউশন দিয়ে চলে আসলাম। চলে এসে আপনার দাদা আর আমি চা খেয়েও নিলাম। আর এদিকে সারা আর মাসি আছে, এই যে পিছন থেকে আবার বিতু চলেও এসেছে। এত তাড়াতাড়ি চলে আসলি যে? তো বন্ধুরা যে দেখেন সকালের কাজকর্ম পড়েই আছে, শুধু চা খাওয়াই হয়েছে। তো এমনি বাসি ঘর ঝাড়টা সব দেওয়া হয়ে গেছে, শুধু বিছনাটা তুলতে বাকি আছে। তো বিছনা তুলে ঘরটা ভালো করে গুছিয়ে টুছিয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে, সঙ্গে থাকেন। গ্যাসের দোকানে যাব, ফিঙ্গার লিঙ্ক করাবো, তারপরে ওখান থেকে একটু চলে যাব পাশেই বিথুর স্কুল। তো বিথুর স্কুলেও যাব একটু, যেহেতু আজকে বিথুর স্কুলে গার্জেন মিটিং আছে। তো সেখানে যাব, সেখানে যাই দেখি কি মিটিংয়ে আলোচনা হয় না হয়। তারপরে তো বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিই, আপনারা সঙ্গে থাকেন, পাশে থাকেন, আবার পরে দেখা হচ্ছে। এই তো বন্ধুরা দেখেন, আমি ব্রাশ করিনি, বলেন তো আপনারাই বলেন আমি ব্রাশ করেছি কিনা। ও আমার ব্রাশ করিয়ে দিচ্ছে, এই যে সারা। দেখো, তুমি হাই করে দাও, টাটা করে দাও। এই হাই করছে বন্ধুরা, দেখেন এটা তালি হয়ে গেল। হ্যাঁ, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। বন্ধুদেরকে টাটা করো, তো তুমি টাটা করো, টাটা করো। তো বন্ধুরা সারার ঘুম ভেঙে গেছে। তো এই যে সারা নেমে গেল, এবার আমি বিছনাপত্র তুলে নিই। তো বন্ধুরা যে দেখতেই পাচ্ছেন বিছনা গুছানো কমপ্লিট। ওইখানে আবার সারা দেখেন ব্ল্যাঙ্কেটের কি অবস্থা করেছে। একবার করে ওখানে গিয়ে লাফাচ্ছে, খেলছে, আবার একবার করে এখানে এসে বসে যাচ্ছে, দেখেন। তো ঘর বাড়ি সম্পূর্ণ গুছানো কমপ্লিট। এই যে দেখেন বিতুর কাজটা দেখেন, আমি কমপ্লিট করে বেরালাম, আর ও আবার এই যে কাজ বেড়ে গেল। তো যে সম্পূর্ণ গুছিয়ে কমপ্লিট করে নিলাম। আর এখানে দেখেন বিতু স্কুলের জন্য রেডি হচ্ছে। তো ঘর বাড়ি সম্পূর্ণ কমপ্লিট, এই ঘর ওই ঘর সব ঘরটাই পুরোটাই কমপ্লিট করে নেব। এই যেখানে চাদর জামা কাপড় কিছু রয়েছে ধোয়া কাচা করার জন্য, তো ওগুলো করে নিব। তো বন্ধুরা এই যে দেখেন এই রুমটাও পরিষ্কার করে নিয়েছি। তো আজকে এই ঘরের বিছনা চাদরটা চেঞ্জ করিনি, কারণ এই ঘরের বিছনা চাদরটা পরিষ্কারই আছে, এই জন্য এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি পরিষ্কার। তো বন্ধুরা ভাতের জল বসিয়ে দিয়েছি, এই যে গরমও হয়ে গেছে। চলে চালটা ধুয়ে দিয়ে দিই। চালটা ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো। তো বন্ধুরা চাল তো দিয়ে দিয়েছি ভাতে, এই যে ভাত প্রায় ফুটে এসছে। আর রান্না করব হচ্ছে এখানে সোয়াবিন। তো আমি 2 প্যাকেট সোয়াবিন নিয়ে নিয়েছি, তো সোয়াবিনটাকে রান্না করব। তো চলে রান্নাটা শুরু করি। সোয়াবিনটাকে সিদ্ধ করার জন্য একটু প্রেসারের মধ্যে জল নিয়ে নিয়েছি। তো জলটা গরম করে সোয়াবিনটাকে আগে সিদ্ধ করে নেব। জলটা গরম হোক। তো বন্ধুরা এই যে সোয়াবিনের জন্য কিছু আলু কেটে নিচ্ছি।
সোয়াবিনটা ঢেলে নিয়েছি, জলটা গরম হলে, জলটাও গরম হয়ে গেছে, সোয়াবিনটা জলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে তাড়াতাড়ি করে একে একে আমি সব রান্না করে নেব। আর এই যে দেখেন ভাতটাও কত সুন্দর টকবক টকবক করে ফুটে যাচ্ছে। সোয়াবিন তো সিদ্ধ হয়ে গেছে, ঢেলে রেখে দিয়েছি। এবার আবারও জল বসিয়েছি প্রেসারে। তো এবার আগে থেকে কেটে রাখা আলুটা ধুয়ে রেখেছিলাম, আর এখানে একটু বেগুন কেটে রেখেছি, হলুদ লবণ মাখিয়ে বেগুন ভাজাটা করে নেব। তো এই যে বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট। যেখানে ডাল, মুসুরের ডাল ঘন করে, আর এই যে বেগুন ভাজা, আর এই যে সোয়াবিনের তরকারি। তো এই যে রান্নাবান্না কমপ্লিট। এবার স্নান ধান করে বেরিয়ে যাবো। তো বন্ধুরা ফাইনালি বাড়ির সমস্ত কাজ বাজ সেরে স্নান ধান করে চলে আসলাম, এসে রেডি হয়ে নিয়েছি। এই যে যাবো বলে গ্যাসের দোকানে। তো চলেন গ্যাসের দোকানে গিয়ে দেখা হচ্ছে। বাই 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 বাই, সুন্দর, বাহ কত সুন্দর বাই করছে। আমার দিকে তাকাও, আমার দিকে। সারা সারা দেখবেই না আমার দিকে। হ্যাঁ 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 ঠিক আছে, রাখো রাখো রাখো। তো ফাইনালি বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের কাজ বাজ সেরে। যেটা করতে গেছিলাম সেটা হচ্ছে যে গ্যাসের বইয়ে ফিঙ্গারপ্রিন্ট লিঙ্ক করানোর জন্য গেছিলাম, তো সেটাও করলাম। আর একটু তারপরে একটু ফাঁকা পেয়েছিলাম সময়টা, তো একটু মার্কেটে চলে গেছিলাম। তো মার্কেটে গিয়ে যে বিশুর জন্য একটা জ্যাকেট নিয়ে এসেছি। জিন্সের জ্যাকেটগুলো খুব সুন্দর, দেখাই আপনাদেরকে। এই যে দেখেন বন্ধুরা বিশুর জন্য জ্যাকেটটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। পিঙ্ক কালারের জ্যাকেট, ওর অনেক দিন ধরে ইচ্ছা ছিল তার জিন্সের জ্যাকেটগুলো নেবে বলে। একটু খারাপ করে দেখা। আর এদিকে দেখেন আসার সময় সারা একটা এই যে হাওয়াই মিঠাইগুলো নিয়েছে, এখন ওটা নিয়ে ও লড়াই করছে, আর কিছু খাবে না, ওটাই খাবে এখন। ওর যে চিপস রয়েছে ওগুলো আর খাবে না, ও হাওয়াই মিঠাই নিয়েই লড়াই করছে দেখেন। তো আমার এই যে গ্যাসের বইয়ের কাজটাও হয়ে গেল বন্ধুরা, সব কাজ বাজ সারা হয়ে গেল বাইরে। তো চলে অনেকটা বেলা হয়ে গেল, মোটামুটি 2টো বেজে গেল আসতে। তো খাওয়া দাওয়াটা সেরে নিই, খাওয়া দাওয়া সেরে তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে।
আর আপনার দাদাও আসেনি দোকান থেকে, ততক্ষণে দাদাও চলে আসবে, তো আমরা আবার খেয়ে নেব। তো দেখেন বন্ধুরা, আমরা খেতে বসে গেছি। যেদিকে মেয়ে খাবার বাড়ছে, মেয়েও শুরু করে দিল। আর এই যে সারাকে দেখেন কি দুষ্টামি করছে, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন সারাকে দেখেন বন্ধুরা, দেখেন। হ্যাঁ আচ্ছা, হয়েছে হয়েছে, আর খেতে হবে না তোমাকে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে নি, পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো প্রথমে বলেছিলাম খাওয়ার মেনুতে ছিল যে মুসুরের ডাল, সয়াবিনের তরকারি, আর এই যে বেগুন ভাজা, আর এই যে ভাত। তো খাওয়া দাওয়া সেরে পরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, সারাকে দেখেন, সারা শুয়ে রয়েছে একা একাই। এখন ঘড়িতে বাজে 4:10। তো মেয়েদেরকে বলছে খিদা লেগে গেছে। এই যে বিতু দেখেন, বিতু মেলার ঝিলি খাচ্ছে, ও বসে বসে। ও শুধু একা খাচ্ছে না, আমরাও খাচ্ছি বন্ধুরা ঝিলি। তো ঝিলিও খাচ্ছে, তার সাথে নিয়েছে আবার কলা, খিদা পেয়েছে বলছে। তো এই যে ঝিলি আর কলা, ও একা খাবে না, আমরাও খাবো একটু একটু। বিতু, আমরাও খাবো। এই যে দেখেন বন্ধুরা, ওর পাশে গেছে ঘুমাতে, ওকে উঠানোর জন্য। তো এখন তো চা খাবো না, একটু পরেই চা খাবো, এখন 4টা বাজে। তো মোটামুটি 5টা সাড়ে 5টার দিকে চাটা খাবো। তো দেখতে থাকেন, পাশে থাকেন বন্ধুরা। দেখেন, আমরা চা নিয়ে বসেছি, সন্ধ্যাবেলার চা। তো আজকে চা খাবো, মেরি বিস্কিট আর চা। আর এই যে দেখেন বিটুকে, সারাকে দেখেন কত বদমাশি করছে, দেখেন বন্ধুরা, দেখেন এখন ক্যামেরার সামনে কত ভদ্র হয়ে গেছে, এত ভদ্র যে কল্পনা করাই যায় না। এক্ষুনি এত তাণ্ডব মাচাচ্ছিল, কি বলবো। এই যে দেখেন দেখেন। তো বন্ধুরা দেখেন সারার বদমাশি, এই যে দেখেন বিছনাপত্রের কি অবস্থা করেছে। তো অনেকক্ষণ বসা হলো, তো এখন চলে যাব রাতের রুটি বানানোর জন্য। চলেন রাতের রুটিটা বানিয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা দেখেন, একে একে এভাবে সব রুটিগুলো বানিয়ে নিই। তো রুটি বানিয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো যে বন্ধুরা, রুটি বেলা আমার হয়ে গেছে, যে রুটিটা সেঁকে দিচ্ছি। তো বন্ধুরা, রুটি রান্না করার পর মেয়েকে নিয়ে চলে যাচ্ছি ডাক্তারের কাছে। বাড়ির পাশেই একজন ডাক্তার আছেন, তো তার কাছে নিয়ে চলে যাচ্ছি। মেয়ের হঠাৎ করে শরীরটা খারাপ করছে, জ্বর সর্দি কাশি হয়ে গেছে। তো বেশি হয়ে যাওয়ার আগেই ভাবলাম যে চলে যাই ডাক্তারের কাছে নিয়ে। তো ইনি ডাক্তার আছেন, ইনি খুব ভালো ওষুধ দেন এবং অনেক পুরাতন ডাক্তার। তো একটু হালকা কিছু হলেই আমরা আগে ওনার কাছেই যাই, ওনার কাছ থেকে ওষুধ নিই, খাই। তো অনেকটাই সুস্থ হয়ে যায়। তো তাই ভেবে মেয়েকেও নিয়ে চলে গেলাম। তো ওষুধটা, তো হরেক মালের দোকানে চলে আসলাম। তো এখানে দেখেন কত রকমের স্টিলের জিনিস, প্লাস্টিকের জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছিল। তো আমরা সব কিছু দেখছিলাম। দেখতে দেখতে মেয়ে বলল যে মা একটা পা ঘষার ব্রাশগুলো নিব, যে ওই বাচ্চাটার হাতে আপনারা দেখতেই পাচ্ছেন ব্রাশটা আছে, ও আমাদেরকে বের করে দিচ্ছিল। তো আমরা বলছিলাম যে লাল কালারেরটাই বেশি সুন্দর লাগছে, তো লাল কালারের এই ব্রাশটা নিব। তো আমাদেরকে আবার বের করে দিল। তো এই যে ব্রাশটা নিচ্ছি আমরা, এই যে বিথু আবার এখানে প্লাস্টিক। বন্ধুরা, আজকে পুরো দিনই মানে অনেকটা পরিশ্রমের মধ্যে দিয়েই গেল। সকালবেলা উঠে ওই তাড়াহুড়ো করে রান্না বান্না করা, বাড়ির সমস্ত কাজবাজ সারা সেরে স্নান ধান করে সব কিছু সেরে বেড়ে চলে গেছিলাম। যেহেতু বলেছিলামই যে গ্যাসের দোকানে যাব ফিঙ্গারপ্রিন্ট লিঙ্ক করার জন্য। তো সেখানেও গেছিলাম, প্রচুর লম্বা লাইনের মধ্যে পড়ে গেছিলাম। তো যাই হোক, অনেকটা সময় পর মানে আমরা পেলাম, হলো আমাদের কাজটা। তো গ্যাসের বইয়ের সাথে ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করিয়ে আসলাম। তারপর চলে গেলাম একটু মেয়ের স্কুলে, ওখানে একটু মিটিং ছিল, বিথুর স্কুলে একটু মিটিং ছিল, ওখানে কিছুক্ষণ সময় কাটালাম। তারপরে একটু মার্কেটে গেছিলাম, মার্কেটে গিয়ে ভিতর জন্য একটা
মানে জিন্সের কোটগুলো নিলাম। অনেক দিন ধরে বায়না করেছিল জিন্সের একটা কোট নিব করে নেওয়া হচ্ছিল না, সময় হচ্ছিল না যাওয়ার, এটা তো পছন্দ হচ্ছিল না। তো আজকে গেলাম সেখান থেকে, তো নেওয়াও হলো। পছন্দ মতোটি জিনিসটা ছিল, ভিতরেও খুব পছন্দ হয়েছে। নিয়ে আসছে বাড়িতে, ওকে দেখালাম, ও খুব পছন্দ করেছে। তো জ্যাকেটটাও নিলাম, নিয়ে আবার বাড়ি এসে খাওয়া দাওয়া সব কিছুই সারলাম, আপনারা তো দেখলেনই। দেখে তারপর আবার সন্ধ্যাবেলা আবার বড় মেয়েটাকে নিয়ে গিয়ে ওরও একটু ওষুধ নিয়ে আসলাম। তো এই করে করেই আজকে আমার পুরোটা দিন পুরো দৌড়ঝাঁপের মধ্যেই কাটলো। বাড়ি এসে রাত্রি হয়ে গেছিলো। তো বাড়ি আসার পর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে রাত্রে বাসন কুসন মাজা ঘষা সব কিছু কমপ্লিট করে এখন দেখতেই পাচ্ছেন মশারির ভিতরে ঢুকে গেছি। তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব করছে, তো মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে, একটু ভালোই ঠান্ডা লাগছে। এই যে চাদর টাদর গায়ে দিয়ে আছি, আর এই যে দেখেন ব্ল্যাঙ্কেটের মধ্যে পাটা ঢুকে রেখেছি। আর এই পাশে দেখেন সারা শুয়ে গেছে। এত বদমাশি করতে শিখেছে, এত বদমাশি করতে শিখেছে কি বলবো। মানে যেমন যেমন বড় হচ্ছে এখন একটু দুষ্টামো ভাবটা বেশিই বেড়ে যাচ্ছে, কিন্তু খাওয়ার দিকে নেই, একটুও খাওয়ার দিকে নেই। মানে ও চাইছে অনেক কিছু খাওয়ার ইচ্ছা করে হয়তো ওর, কিন্তু খায় না। নেয় আর নষ্ট করে দেয়, নেয় আর নষ্ট করে দেয়। তো আমি আমার সমস্ত কাজ বাজ সেরে আমার নিজের ওষুধপত্র সব খেয়ে নিয়েছি। খাওয়ার পর এখন বিছানার মধ্যে ঢুকে গেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে আমাদের একটু পাশে থাকবেন। তো আজকের মতন বিদায় নিলাম, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।